পাকিস্তানের কিছু বেয়াদব ক্রিকেটার বাংলাদেশের জুনিয়র ক্রিকেটারদের সাথে কী ধরনের আচরণ করছে এটা আপনারা অনেক আগেই দেখেছেন, কিন্তু সাম্প্রতিককালে এই যে জিনিসটা ভাইরাল হয়েছে কেন জানেন? সাকিব আল হাসান ওই যে রেজনের মাথার উপর দিয়ে দেখেন, রেজনের মাথার উপর দিয়ে বল ছুঁড়েছেন, সেটা কিন্তু এখন খুব ভাইরাল হয়েছে। এবং এই যে সেকেন্ড টেস্টে বাবর আজমকে মাটিতে শোয়ালেন, বল করতে গিয়ে হুট করে থামিয়ে দিলেন। এটার পিছনে একটা কারণ আছে। এর আগে মিরাজকে বাধা দিয়েছিল আম্পায়ার বল করার জন্য, সেই প্রতিশোধটা কিন্তু সাকিব আল হাসান এখানে নিলেন। হ্যাঁ, তো সাকিব আল হাসান যদি বেয়াদব হয়, সাকিব আল হাসান যদি অনেক অহংকারী হয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি তার চেয়ে বেশি বেটার। থাকুক না তার কিছু ব্যক্তিগত কর্মকাণ্ড, একজন ম্যাচে বলেন, একজন নেইমার বলেন, একজন রোনালদো বলেন, এই যে স্পোর্টসে নিয়োজিত একজন চলচ্চিত্র নায়ক বা নায়িকা বলেন, এই যে তাদের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারকে কিন্তু মানুষ ধরে না। ধরে কি জানেন? তার অভিনয়টা কত সুন্দর, একজন নায়ক বা নায়িকার এটা কিন্তু ধরে। একজন খেলোয়াড়, তার তার পারিবারিক কী সমস্যা আছে, তার কয়টা বউ আছে, ঠিক এগুলো কিন্তু মানুষ ধরে না। ধরে কি তিনি কয়টা গোল করেছেন। তারপরে সাকিব আল হাসান কয়টা ছক্কা মারলেন, সাকিব আল হাসান কয়টা ম্যান অফ দ্য ম্যাচ হলেন, সাকিব আল হাসান দেশের জন্য কী করলেন। টপ অলরাউন্ডার, আইসিসি র্যাঙ্কিং ফার্স্ট অলরাউন্ডার সাকিব আল হাসান। এই যে সাকিব আল হাসান দীর্ঘ 14 বছর ধরে অলরাউন্ডার রাজত্বে। অলরাউন্ডার বিষয়টা কি খুব কঠিন? অবশ্যই কঠিন, কারণ সাকিব আল হাসান যখন অলরাউন্ডার থেকে সরে আসলেন তখন আমরা দেখলাম যে ভিন্ন ভিন্ন কিছু দেশের, যেমন ভারত, যেমন আফগানিস্তান, যেমন অস্ট্রেলিয়া, এইসব দেশের স্টোনিস, তারপরে মোহাম্মদ নাবির, রশিদ খান, তারপরে ভারতের হার্দিক পান্ডিয়া, তারা কিন্তু র্যাঙ্কিংয়ে 1 নম্বর আসলো গেল। কিন্তু সাকিব আল হাসান যে দীর্ঘ সময় ধরে 1 নম্বর র্যাঙ্কিংটা রাখলেন, তার নামের পাশে যে একটা বাংলাদেশের পতাকা থাকলো, এটা কিন্তু বাংলাদেশের জন্য গর্বের। তাই সাকিব আল হাসান রাজনীতি করলো, কী করলো, কর্মকাণ্ড করলো, এগুলো আসলে আমাদের দেখার বিষয় না। দেশে আইন আছে, আদালত আছে, সরকার পরিবর্তন হয়েছে, যদি তার কোনো দৃষ্টি পায় অবশ্যই বিচার হবে। তো এগুলো নিয়ে মাতামাতি না করে পারফরমার সাকিবকে আরও বেশি সুযোগ দেন, সে পারফর্ম করুক দেশের জন্য এবং প্রতিবাদ করুক। এই যে জুনিয়র ক্রিকেটাররা যেভাবে অন্য ক্রিকেটারদের স্লোজিং হয়েছিল, সাকিব আল হাসান কিন্তু সেটা করতে দেবেন না। প্রতিপক্ষ ক্রিকেটারকে অবশ্যই সাকিব আল হাসান চাপে রাখবেন, ঠিক এইভাবেই প্রতিবাদ করবেন। লেজেন্ড সাকিব আল হাসানকে ধন্যবাদ এবং আপনারা পাশে থাকেন সাকিবের।